আসসালামু আলাইকুম। তরমুজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি যে সকলে ভালো আছো। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিতের 4.2 নিয়ে আলোচনা করবো, লগারিদমের অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমরা সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করবো। সাধারণত সূচকের আর লগের অঙ্কগুলো মোটামুটি সেম, একই নিয়ম, সূত্রগুলিও সেম একই। দুইদিকে শুধু সূচকটাকে লগের মাধ্যমে প্রকাশ করছে, আর মোটামুটি বাকি যা আছে সব নিয়ম একই নিয়ম। আমরা প্রথমে পাঠ্যবইয়ের অঙ্কগুলি করি। আর সূত্র যেহেতু বেশি নাই, সূত্র আগের মতোই। যদি তোমরা সূচকের সূত্রগুলি সহজে পারো, তাহলে এই অধ্যায়ের সূত্রগুলিও সমস্যা হবে না। কারণ সূচক কিন্তু করতে যা যা লাগে, যেমন গুণ হলে যোগ হয়, ভাগ হলে বিয়োগ হয়, এইসব সূত্র এদিকে আছে। তো আমরা পাঠ্যবইয়ের অঙ্কগুলো আগে করি। প্রথমে আমরা 1 নম্বরে যাই। 1 নম্বরে দেওয়া আছে মান নির্ণয়। মান নির্ণয়ের আমরা প্রথম অঙ্কটাই করি। যদি প্রথমটা করি, প্রথম নম্বরে দেওয়া আছে log 3 h1, log 3 h1। এই অঙ্কগুলো আমাদের সৃজনশীলের ক নম্বরে আসে, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমরা সবাই জানি যে লগের সূত্র আছে একটা, যেমন log a পাওয়ার a, log a পাওয়ার a সমান হচ্ছে 1। তো log a পাওয়ার a 1 হচ্ছে লগের সূত্র। যদি পাওয়ার যদি একরকম থাকে, এটা সেম হয়ে যায়, তাহলে 1 হয়ে যাবে কত? 1। তো এই ক্ষেত্রে আমার আছে 3b, আর এদিকে আছে 81। আর প্রথম কাজটা করতে হবে, আবার এটার উপরে একটা 3 পাওয়ার বাড়াই দেব। এটার উপরে একটা 3 পাওয়ার বাড়াই দেব। তাহলে 3 পাওয়ার বাড়াতে গেলে আমার তো হঠাৎ করে আনতে হবে না, এটা বাড়ায়া 3 করতে হবে। কিভাবে 3 করা যায়? আমি যদি এটারে 3 এর দিকে দেখে দিই, আমি এদিকে আরেকটা 3 দিলাম, এদিকে একটা 3 দিলাম। যেদিকে এদিকে 3 দিছি, ওরা দেখতে হবে যে 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হয়। ওরা দেখতে হবে 3 এর উপরে আবার 4 পাওয়ার দিলে 81 হয়। তাহলে আমি এই 81 এর পরিবর্তে 3 পাওয়ার 4 লিখতে পারি। 3 পাওয়ার 4 লিখতে পারি। লগের আরেকটা নিয়ম হচ্ছে যে যদি এই পাওয়ারটা আমি ইচ্ছা করলে সামনে নিতে পারি, আবার সামনের সংখ্যাটারে পাওয়ার বানাতে পারি। আমি যদি এইভাবে থাকে 2 log 2 বা 3 যাই দিই, আমি এটা কি করতে পারি? log 3 2, বা এটা আবার 2টার আবার এদিকে নিতে পারি। যেহেতু এই নিয়মটা আছে, তাহলে আমরা এই 4টারে সামনে নিতে পারি, 3 পাওয়ার 3 হয়ে গেল। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি log a পাওয়ার a সমান 1, তাহলে এই log এর মানটা পুরোটা কত পাইতেছি? 1। তাহলে 4 কে 4। আশা করি বুঝতে পারছো। পরে ফলাফলটা করি। ছোট ছোট যে নিয়মগুলো আছে, একটু নিয়মগুলো খেয়াল রাখবা যে দুটো যদি পাওয়ার একরকম থাকে তাহলে 1 হয়ে যায়, তারপরে একটা পাওয়ার সামনে আনানো যায়, সামনে এটা আবার পাওয়ার বাড়ানো যায়। এই নিয়মগুলি মনে রাখতে হবে। তারপরে যদি ক নাম্বারে করি, ক নাম্বারটা একটু দেখো। ক নাম্বারে কি দেওয়া আছে? log 5 root 5 পাওয়ার 3। এখন আমার লক্ষ্য রাখতে হবে যে যেহেতু log 5 আছে, আমার এটারও log 5 বানাইতে হবে। বা তাহলে এদিকে log 5 আছে, আমি log 5 যদি বানাই, সরি এটা 5 আছে, এটা 5 বানাইতে হবে। কিন্তু 5 এর জায়গায় অটোমেটিক দেওয়া আছে, তাহলে 5 যদি দেওয়া আছে, এটার মান আমরা সবাই জানি, এটার মান হচ্ছে 1/3। এই 5 আমি নিজে লিখে দিতে পারি, আর এটা ডবল লিখতে পারি 1/3। আগের নিয়ম অনুযায়ী আমরা পাওয়ারটা সামনে এনে দিতে পারি, আর নিচে লিখতে পারি কি log 5। তাহলে আগের মতই 1/3 * 1 সমান কত হচ্ছে? 1/3। তাহলে এই দুটো যে সেম, তাহলে মান হচ্ছে
1। তারপরে যদি পরবর্তী আরেকটা করাই, পরবর্তী গড়া পাটা যদি দেখি, গড়া পাটা যদি দেখি আমরা, গড়া পাটা আছে কি log 4 এদিকে আছে 2। তাহলে আমার এদিকে আছে log 4 এদিকে আছে 2। তাহলে 2 টার দিকে কিন্তু 4 আছে, আবার এটা 4 বানাইতে হবে। এদিকে কম দাও আছে, 4 কেন বানাবো হবে, যে যাই হোক আমার এদিকে 4 ই বানাই দেব। তাহলে 4 আছে যেহেতু আমি এটা 4 বানাই দিই, এটা 4 বানাই দিলাম। তাহলে আমার এদিকে আছে 2, আমি লিখছি কত 4। আমি বেশি লিখছি না কম লিখছি, যেহেতু এদিকে 2 আছে আমি লিখছি 4, তাহলে বেশি লিখে দিছি। আমি যদি গুণ দিয়া বা ইনটু দিয়া 1/2 দিয়ে দেই, সমস্যা ভালো না, তাহলে দিলে কাটবে দেখবেন। তারপরে কি কাজ করতে পারি, তারপরে যে কাজটা হচ্ছে যে আমি এটারে 4 লাইনে দিতে পারি 1/2 log 4/4, তাহলে 1/2 into 1 1/2। আমরা গণনা কত পেলাম, এভাবে তোমরা যে উপপযুক্ত নাম্বার পর্যন্ত এগুলি তোমরা বাড়িতে সবাই চেষ্টা করবে। আমি এখন 2 নম্বর ক্ষেত্রে দেওয়া করাই, 2 নম্বরটা 2 নম্বর 2 অঙ্কে আছে, আমি একটা করে দিই, তোমরা চেষ্টা করবে। দুইয়ের কয় যদি করাই, দুইয়ের কয় করেছে log 5x সমান 3। এটা ঠিক আছে। 2 নম্বরে দেওয়া আছে মান নির্ণয় করো, x এর মান, আমার এই x এর মানটা বার করতে বলছে। তো log এর এই অঙ্ক নিয়মটা হচ্ছে যে এর সূত্র আছে, সূত্রটা হচ্ছে গিয়া x সমান log a to the power n, x সমান log a to the power n, এই সূত্রটা আছে। আমি এই সূত্র এটা পরিবর্তে লিখতে পারি, সবসময় খেয়াল রাখতে হবে এটা পরিবর্তে না হতে হয়, এই যে আমি পরের লাইনে গিয়া এই লগটারে বাদ দিতে পারি, পরের লাইনে গিয়া এই পরের লাইনে গিয়া লগটারে বাদ দিতে পারি। আর এই দুইটার মধ্যে এই যে একটু ভাঙিয়ে লিখি x সমান a to the power n, এই দুইটার মধ্যে x চেঞ্জ হয়ে যাবে। x চেঞ্জ বলতে কি x এর জায়গায় আইবো n আর n এর জায়গায় আইবো x। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় যদি অঙ্কটা করাই তাহলে কি লিখতে পারি, এই দুটো এক্সচেঞ্জ করলে লগ বাদ দিতে পারি আমরা, তাহলে 5 রেখে দিতে পারি, 5 এর উপরে এই জায়গায় x এর মধ্যে 3 আর এদিকে দিতে পারি x, মানে এটা দিকে আইবো আর এটা এদিকে আইবো। তাহলে আমি লিখতে পারি x সমান 5 এর উপরে কিউব দিলে 125। তারপরে যে ঘ নাম্বার সেম একই নিয়মে, খালি নিয়মটা একটু খেয়াল রাখা যায়, লগ বাদ দিয়া যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা দিকে নিব, ঘাতে চেঞ্জ হইতে নাই, আর এই সাইডে যে ঘাতটা আছে এই ঘাতটা পাওয়া যায়, এই পাওয়ারটা ওই সাইডে চলে যাব আর এই ঘাতটা এই সাইডে আসবে, একটু জিনিসটা রাখলে যাব। তারপরে 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক আমরা যদি এখন আবার আরেকটা অঙ্ক করাই, দুইয়ের ঘর নাম্বারে যদি করাই, দুইয়ের ঘর নাম্বারে লেখা আছে কি log x 1/16 সমান -2।
-2 আর সেম আগের নিয়মে যদি অঙ্কটা করি তাহলে কি করতে পারি x এটার পরিবর্তে এটা এটার পরিবর্তে এটা তাহলে আমি এটা লিখতে পারি x - 2 সমান 1/16 পরের লাইনে আমি কি করতে পারি এদিকে যেহেতু মাইনাস দেওয়া আছে তাই মাইনাস এর ভিতরে একটা 1 দিতে পারি আর নিচে দিতে পারি x2 আর এদিকে লিখতে পারি 4 যদি 16 এর স্কয়ার দিলে সরি 4 এর স্কয়ার দিলে 16 এখন কি করতে পারি এটা বিপরীত কর্ম করে দেই উপরে নিচে মানে উপরে নিচে আর নিচেটা উপরে দিয়ে দিলেই তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার সমান 4 স্কয়ার স্কয়ার বাদ দিলে x সমান 4 আমার মূল কাজটা হচ্ছে এই লাইনটা একটু খুব মনোযোগ সহকারে করবা কারণ এদিকে সমস্যা হয় এটি করতে পারলে বাকি নিয়মগুলি অনেক সহজ তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি তোমাদের অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে আর এই অঙ্কের সূত্রগুলি তোমরা দেখবা এই দুই একটা সূত্র একটা পাওয়ার একরকম হইলে তোমার মান 1 হয়ে যায় তারপর যে একটা সামনে ডালে পাওয়ার বানানো যায় এটা তারপরে যে এই সূত্রটা একটু দেখবা তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম